2026 সালে ওবামা কেয়ার স্বাস্থ্য বীমা নিবন্ধনে বড় পতনের ইঙ্গিত। ফেডারেল ভর্তুকি শেষ হওয়ায় প্রিমিয়াম গড়ে দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। জরিপে দেখা গেছে প্রায় 25% গ্রাহক স্বাস্থ্য বীমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। খরচের এই চাপ মার্কেট প্লেসের নিবন্ধন সংখ্যার উপরে সরাসরি প্রভাব ফেলবে। 2026 সালের জন্য ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য বীমা নিবন্ধনে বড় ধরনের পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস CMS এর তথ্য অনুযায়ী চলতি ওপেন এনরোলমেন্ট পিরিয়ডে প্রায় 2.30 লাখ মানুষ মার্কেট প্লেসের মাধ্যমে স্বাস্থ্য বীমায় সাইন আপ করেছেন। গত বছরের এই সময়ের তুলনায় এটি প্রায় 12 লাখ কম। বিশেষজ্ঞদের মতে এই পতনের মূল কারণ হলো কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া বাড়তি ফেডারেল ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া। কংগ্রেস নতুন করে এই ভর্তুকি বাড়ানো কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় 2026 সালে বীমার প্রিমিয়াম গড়ে দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে। KFF এর তথ্য অনুযায়ী ভর্তুকিপ্রাপ্ত একজন গ্রাহকের বার্ষিক প্রিমিয়াম খরচ 2025 সালের গড় $888 থেকে বেড়ে প্রায় $1,904 পৌঁছাতে পারে। KFF পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রিমিয়াম যদি প্রত্যাশিতভাবে দ্বিগুণ হয় তাহলে প্রায় 25% গ্রাহক স্বাস্থ্য বীমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। বিশ্লেষকরা বলছেন অনেক নিবন্ধনই স্বয়ংক্রিয়ভাবে নবায়নের মাধ্যমে হয়েছে, কিন্তু গ্রাহকরা বিল পাওয়ার পর বেশি খরচ দেখে প্রিমিয়াম পরিশোধ না করলে চূড়ান্ত নিবন্ধন সংখ্যা আরও কমে যেতে পারে। সব মিলিয়ে বাড়তি খরচের চাপ 2026 সালে ওবামা কেয়ার এনরোলমেন্টকে আরও নিচে নামিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।